হ্যালো এভরিওয়ান, টেস্টি টিপসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল আলুর চপের রেসিপি ভালো লাগলে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি 4টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ যেটা সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা যেটাকে কুচো করে কেটে নিয়েছি। আর মশলার ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করেছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ গোটা জিরে। এইবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর গোটা জিরেটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নিয়ে যখনই পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে তখনই দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। এরপর আলুতে এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। কুচো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নেব। মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই পুরটা বানাতে কিন্তু বেশি সময় লাগবে না। আলুটা যখন কড়াই থেকে একদমই আলাদা হয়ে আসবে বা গোল শেপ বা যেরকমই শেপ দেবেন সেরকমই শেপ হবে, তখন বুঝবেন যে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আলুর পুর আমার একদমই রেডি। হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এটা থেকে ছোট ছোট করে গুটি কেটে নেব। গুটিগুলো খুব ছোট আবার খুব বড় কেটে নিইনি, একদম মাঝামাঝি কেটে নিয়েছি। তো চলুন সবগুলো গুটি করে একদম ফিরে আসছি। এই গুটিগুলোকে এবার 2 হাতে তালুতে নিয়ে একটু প্রেস দিয়ে গোল আকার করে নিচ্ছি। গুটিগুলো করার সময়ই হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, তাই এখন আর তেল লাগানোর প্রয়োজন হলো না। একে একে সবগুলো করে নিয়ে ফিরে এলাম। এরপর একটা বোল নিয়ে নিয়েছি। আর যেহেতু 10টা পরিমাণ চপ করেছি তাই 1 বাটি বেসন এখানে আমি দিয়ে দিচ্ছি। আর নিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো আর খুব অল্প ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর খাবার সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম। শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। চপগুলোকে বেশি ক্রিস্পি করার জন্য আমি এখানে খাবার সোডার পরিমাণটা একটু বেশি করেছি। আপনারা একটু কম ক্রিস্পি খেতে চাইলে 1 থেকে 2 চিমটে খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমি অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিচ্ছি, বেশি জল একবারে দিইনি, এতে করে ব্যাটার পাতলাও হয়ে যেতে পারে। ব্যাটারটা একদমই রেডি। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কেমন হয়েছে। ওপর থেকে ফেললে তাড়াতাড়ি করে মিশছে না। এরপর আঙুল দিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন আঙুলটা ব্যাটারে ডিপ করলে আঙুলে এরকম লেগে থাকবে। চপগুলো ভাজার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন আলুর পুরটাকে আমি একটা ব্যাটারে ডিপ করে দেখাচ্ছি, প্রথমেই হাত দিয়ে দেখাচ্ছি। এইভাবে যদি সুবিধা হয় তো এইভাবেও করে নিতে পারেন। যারা একদমই হাতে লাগাতে চাইছেন না তাদের জন্য আমি চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আলুর পুরটা ব্যাটারের মধ্যে দিয়ে ওর মধ্যে এপিট ওপিট করে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়ে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। এবার একে একে সব চপগুলো দিয়ে ভেজে নেব। চামচ এবং হাত দুইভাবেই দিয়ে দেখিয়ে দিয়েছি, যেটা আপনাদের সুবিধা হয় সেই রকমভাবে দিয়ে নেবেন। চপগুলো ভাজতে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট মতো তেলে এপিট ওপিট করে ভালোভাবে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে। যেহেতু ভিতরের পুরটা আগে থেকেই কুক করা আছে, শুধুমাত্র ওপরের বেসনটাই ফ্রাই হবে, তাই 2 থেকে 3 মিনিট মতো গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আলুর মুচমুচে চপ। এক এক করে সব চপগুলোই ফ্রাই করে নিয়েছি। এই রমজানে ইফতারে একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। আমাদের জন্য দোয়া করবেন যাতে রমজানে বেশি বেশি রোজা ও আমল করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।